আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমার বুদ্ধিতে চাকরি চ্যানেলটি দেখছেন। আমরা আগে প্রফিট লসের 2টা লেকচার দিয়েছিলাম। প্রফিট লসের আজকে হলো 3rd লেকচার আমার। আমি 2টা অঙ্ক বোর্ডে লিখেছি। আসলে জায়গার স্বল্পতার কারণে 2টাই লিখেছি। আজকে চেষ্টা করব আপনাদেরকে মোট 4টি অঙ্ক করাতে। দেখেন, প্রথম অঙ্কটা স্ক্রিনশট নিয়েও আপনারা রাখতে পারেন। একটি দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? এটা একটা অঙ্ক। আর আরেকটা অঙ্ক হচ্ছে, এ শপকিপার সোল্ড অ্যান আইটেম অ্যাট 20% প্রফিট অ্যান্ড অ্যানাদার আইটেম অ্যাট 10% লস। ইফ দ্য কস্ট প্রাইস অফ বোথ দ্য আইটেম ইজ সেম, ফাইন্ড দ্য ওভারঅল প্রফিট ইন পার্সেন্টেজ। আচ্ছা, তো বন্ধুরা, আপনারা আশা করি স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি অঙ্কটা করা শুরু করি। আচ্ছা, প্রথম অঙ্কটাতে খেয়াল করেন আপনারা, প্রফিট লসে এইখান থেকে অঙ্কটা আসে এবং আমি প্রতিবারই বলি যে আপনারা কিন্তু ক্রয় মূল্যের সাথে লক্ষ্য রাখবেন যে প্রফিট লসের সম্পর্ক যেটা হবে আর কি দ্রব্যটির। একটু মুছে গেছে। আচ্ছা, একটি দোকানে 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। আচ্ছা, 7.5% যদি ক্ষতি হয়, 7.5% ক্ষতি, খেয়াল করেন, তার মানে এটা 15/2%। আচ্ছা, এত ক্ষতিতে বিক্রয় মূল্য একটি দ্রব্য বিক্রয় করলো, এই 15.5 দ্যাট মিন 15/2, 7.5% আর কি। ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? এত ক্ষতিতে বিক্রয় মূল্য, বন্ধুরা বলেন, 100 মাইনাস 15/2, এত টাকা। তো আলটিমেটলি এখান থেকে কত আসবে? 185/2 টাকা আসবে। আচ্ছা, এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আমাদের চলে আসলো 185/2। আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারছেন অঙ্কটা। আচ্ছা, 10% কমে ক্রয় মূল্য। এখন আমাদের 10% কমে, এখানে আরেকটা কথা শর্ত বলেছে যে যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো, তাহলে ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথম অংশের কাজটা কিন্তু আমাদের শেষ, যেটা 7.5% কথা বলছে। এখন দেখেন যে বলতেছে কি 10% কমে ক্রয় মূল্য কত হবে। তাহলে 10% কমে ক্রয় মূল্য কত হবে বলেন বন্ধুরা? 100 মাইনাস 10, দ্যাট মিনস 90। তাহলে আমার এই অংশটাও কিন্তু চলে গেল। আচ্ছা, এটা কম হতো, 90 টাকা হলো, কম হতো এবং এই শব্দটা কিন্তু এবং লাগাই, এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো। তখন কি হতো? বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ হতো। কথাটা কিন্তু বোঝার চেষ্টা করবেন। তাহলে তার কি হতো? 20% লাভ হতো। 31 টাকা তো বেশি হতোই, তাহলে কি হতো? তার 20% লাভ হতো। আমরা কি বলেছি সবসময়? প্রফিটটা কার সাথে চিন্তা করব? আমরা ক্রয় মূল্যের সাথে তুলনা করব। তাহলে 31 টাকার বিষয়টা আমরা পরে আসি। এখন অঙ্কটা একটু মুছে দিই বন্ধুরা, আপনারা একটু খেয়াল করেন। 20% প্রফিটটা আসেন, তাহলে 20% প্রফিট হতো, তাহলে 20% লাভে তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90 ইন্টু বলো 20/100। আলটিমেটলি এখানে আসতেছে হচ্ছে 18 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে, সরি, এখানে একটু ভুল করেছি, 90 প্লাস এত হবে। তাহলে 90 প্লাস 18, দ্যাট মিনস 108 টাকা। এখন বন্ধুরা দেখেন, দুইটা বিক্রয় মূল্য পার্থক্য। এটাও কিন্তু একটা বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্যটা কী হয়েছে? ক্ষতি হয়েছে। আর এই বিক্রয় মূল্যটা কী হয়েছে? আপনার 20% লাভ হয়েছে। এখন এই দুইটা বিক্রয় মূল্যর পার্থক্যই কিন্তু আমার 31 টাকা কথাটা বলা ছিল, যে এই শর্তে যদি আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের 31 টাকা বেশি হতো বিক্রয় মূল্য। তাহলে আমরা কি করব? এই দুইটার বিয়োগফল আমরা বের করব। তাহলে দেখেন, এটা তো ক্ষতি হয়েছিল, তার মানে কম, দ্যাট মিনস 108 থেকে আপনি যদি 185/2 বিয়োগ করেন, তাহলে এখানে অ্যান্সার চলে আসবে, কত? এটা আসবে হচ্ছে 31/2।
2। বন্ধুরা বাংলা ইংরেজি মিক্সড হয়ে যাচ্ছে, ডোন্ট মাইন্ড। এটা হলো 108 মাইনাস 185/2। তো এইটার ক্যালকুলেশন করলে আপনার নর্মালি চলে আসে 31/2। এটা হলো কি বিক্রয় মূল্যের পার্থক্য। আমরা কি করছি, এটা বিক্রয় মূল্যের পার্থক্য। অঙ্কটা একটু বড়, আমি একটু এর জন্য ভেঙে করাচ্ছি। বিক্রয় মূল্যের পার্থক্য সাধারণত রিটেন এটা আসে, রিটেন অঙ্কের ক্ষেত্রে আসে, আবার এমসিকিউর ক্ষেত্রে আসে। তো বিক্রয় মূল্যের পার্থক্য যদি 31/2 এই টাকা হয়, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য যদি 31/2 টাকা হলে, এত টাকা হলে ক্রয় মূল্য কত হবে? আমি আর মুছি নেই উপরেরটা। ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে বন্ধুরা বলেন? একশো বাই ইন্টু 31/2। অতএব অ্যামাউন্ট তো বেশি আছে, সরি, 2/31 টাকা হলে 100 ইন্টু 2 ইন্টু 31/31। তার মানে এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট আসবে এখানে 200 টাকা। তাহলে আপনারা আশা করি বুঝতে পারতেছেন অঙ্কটা, যে বিক্রয় মূল্যের পার্থক্য এত হলে ক্রয় মূল্য এত টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? 200 টাকা। এখন আপনারা যদি অ্যান্সার পেছন দিক থেকে যান, তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন আর কি। এখানে বিক্রয় মূল্যের পার্থক্য দিয়ে ক্রয় মূল্য কনসিডারেশন করতে হবে, কারণ আপনাকে বলা হয়েছিল যে একটা ওই পণ্যটা 7.5% ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল, আর আরেকটা পণ্য আপনার 10% যদি কমে কিনা যেত, ক্রয় মূল্য হতো, এবং 31 টাকা বেশি হতো বিক্রয় মূল্য, তাহলে 20% প্রফিট হইত। এই কারণে কিন্তু 90 টাকা আমরা 20% প্রফিট কিন্তু ক্রয় মূল্যের সাথে কনসিডারেশনে নিতে হবে। 100 দুটোর পার্থক্য পেয়েছিলাম সেম টাকা, 31/2 টাকা। তাহলে 31/2 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা কত? 31 টাকা কত? তো অ্যান্সার আসবে 200। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। আচ্ছা বন্ধুরা, এখন দেখেন, আসেন একটা শপকিপার সোল্ড অ্যান আইটেম, আমি আগেই বলছি 20% প্রফিট অ্যান্ড অ্যানাদার আইটেম অ্যাট 20% লস। তাহলে 20% প্রফিটে যদি হয়, তো বন্ধুরা কত হবে বলেন? 120 টাকা। আর হচ্ছে 10% যদি লস হয়, আচ্ছা লস হলে সেলিং প্রাইস, মনে করেন এটা হলো, আমরা একটু সংক্ষেপে লিখি, এত পার্সেন্ট প্রফিট হলে আমরা কি লিখতে পারি? SP1 ধরেন এটা, আর এটা ধরেন SP2, 90 টাকা। সেলিং প্রাইস 1, সেলিং প্রাইস 2, তাহলে সেলিং প্রাইস 1 প্লাস সেলিং প্রাইস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 120 ডিভাইডেড প্লাস 90, দ্যাট মিনস হচ্ছে 210। আচ্ছা এখন দেখেন, আমরা এই দুইটারই ক্রয় মূল্য কত, তার মানে কস্ট প্রাইস সিপি, আমরা সংক্ষেপে লিখতেছি সিপি, কস্ট প্রাইস কত ছিল? দুইটারই কিন্তু 100 টাকা ছিল। এটারও কস্ট প্রাইস ছিল 100 টাকা, এটারও কস্ট প্রাইস ছিল 100 টাকা। তাহলে দুটো কস্ট প্রাইস কত? 100, 200 টাকা। তাহলে আপনার বিক্রয় মূল্য সেলিং প্রাইস যেটা হচ্ছে 210 টাকা, আর কস্ট প্রাইস হচ্ছে 200 টাকা। তাহলে আপনার এখানে প্রফিট হয়েছে। তো প্রফিট কত হয়েছে? প্রফিট 210 মাইনাস 200, এটা করার দরকার নেই, 10। আচ্ছা, এই 10 টাকা লাভ করেছি আমি কত টাকার থেকে? এই 200 টাকার থেকে। তো 200 টাকায় যদি 10 টাকা লাভ হয়, তাহলে 1 টাকায় কত আর 100 টাকায় কত? তা আপনারা ইজিলি বের করতে পারবেন। তারপরে আর করার দরকার আছে বলে মনে করি না। তারপরে দেখেন যে শর্টকাট ওয়েতে আমরা যদি একটু দেখাই, যে হচ্ছে 200 টাকায় আমার প্রফিট মার্জিন হচ্ছে 10, একে হচ্ছে 10/200, অতএব 100-এ কত? দ্যাট মিনস 10 ইন্টু 100 ডিভাইডেড বাই 200, দ্যাট মিনস 5। তার মানে আপনার প্রফিট মার্জিন থাকতেছে 5%। আশা করি বন্ধুরা এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। অঙ্কটা নিয়ে বেশি কথা বলবো না, আরেকটা অঙ্ক বলি, আপনারা পারলে একটু উঠায় নেন। আমি একটু আস্তে আস্তে বলছি। বাই হোয়াট পার্সেন্টেজ অ্যাবভ দ্য কস্ট প্রাইস এ ফ্যান শুড বি সোল্ড ইফ এ শপকিপার
wants to make a profit of টাকা 500 and the market price of the article is টাকা 600 which is 50% above the cost price. আসলে বাংলায় অঙ্কটা বলতেছে যে কি পার্সেন্ট কস্ট প্রাইস আপনার হচ্ছে মার্কেটে প্রাইস ট্যাগ লাগানো আছে মনে করেন 6,000 টাকা। আচ্ছা, এখন বলতেছে এটা হচ্ছে 50% লেস, এইটা হচ্ছে 50% লেস, কিন্তু 50% লেস দিয়েও যদি বিক্রি করা হয় তাহলে তার প্রফিট হয় কিন্তু আপনার 500 টাকা প্রফিট করতে চাচ্ছে, তাহলে আপনার পার্সেন্টেজটা কত হবে? বাই হোয়াট পার্সেন্টেজ অ্যাবভ দ্য কস্ট প্রাইস? তাহলে কস্ট প্রাইস কত পার্সেন্টেজ হবে? আমি আবার অঙ্কটা বলি, বাই হোয়াট পার্সেন্টেজ অ্যাবভ দ্য কস্ট প্রাইস এ ফ্যান শুড বি সোল্ড ইফ এ শপকিপার ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ টাকা 500 and the market price of the article is টাকা 600 which is 50% above the cost price. আচ্ছা, আর্টিকেল বা ফ্যান যেটাই আপনি বলেন, এগুলোর ক্ষেত্রে সাধারণত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন which is 50% above the cost price. এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে 50% above, তাহলে 50% above বলতে বোঝা যাচ্ছে যে ভ্যালুটা যদি আপনি কনসিডারেশনে নেন 1, তাহলে 50%-এর কারণে এটা হয়ে যাবে 1.5। তো প্রাইসটাকে আপনার মার্কেট বলতেছে হচ্ছে 6,000 টাকা। আপনি কী করবেন, সোজা সাপটা এই যে পার্সেন্টেজ যদি 30% বলতো বা 40% বলতো 1/4 দিয়ে ভাগ দিয়ে দিতে, 1.4 দিয়ে ভাগ দিয়ে দিতেন। 50% বলছে আমি 1.5 দিয়ে ভাগ দিয়ে দিয়েছি। এখানে রেজাল্ট আসবে হচ্ছে 4,000। এটা 4,000 কী আসবে? এটা কস্ট প্রাইস আসবে। এই 4,000 টাকা কিন্তু এই ফ্যানটার প্রাইস বলছিল বা পার্টিকেলটার কথা বলছিল। এই 4,000 টাকায় কিন্তু আপনার প্রফিট করতে বলছে 500 টাকা, 500 টাকা হয়। তাহলে 1 টাকায় কত হয়? 500/4000 আর 100 টাকায় কত? তো আপনারা বন্ধুরা ইজিলি এটা বুঝতে পারছেন 4,000। তো এখানে অ্যান্সার আসছে হচ্ছে 12.5। আপনাকে কিন্তু বলে দিয়েছিল যে 50% কিন্তু অ্যাবভ দ্য কস্ট প্রাইস। এই আর্টিকেলের প্রাইস যেটা মার্কেট প্রাইস 60% দেওয়া ছিল, তাহলে কস্ট প্রাইস বের করা খুব সহজ। আমরা লিখতে পারতাম অন্যভাবে যে 50% কম হলে কত দাঁড়াইতো, আলটিমেটলি অঙ্কের প্যাটার্নটা আমরা লিখে করতে পারতাম, কিন্তু শর্টকাটভাবে আমরা করে ফেলবো। যদি বলা থাকে যে 30%, দেখেন বন্ধুরা, যদি বলা থাকে 30%, তাহলে এখানে কী করতেন? 1.3 দিয়ে ভাগ করবেন। যদি 40% লেখা থাকে তাহলে 1.4 দিয়ে ভাগ করবেন। যদি 60% থাকে 1.6 দিয়ে ভাগ করবেন। তো আশা করি বন্ধুরা এটা বুঝতে বুঝতে পারলেন অঙ্কটা কিন্তু ইজি অঙ্ক। জাস্ট লেখা দেখে মনে হয় অনেক বড় একটা অঙ্ক। একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ সময় আসলে একটা লেকচার অনেক বড় হয়ে গেলে আপনারাই অনেক বিরক্ত হয়ে যাবেন শিখতে। সেটা আরেকটা অঙ্ক দেখেন। একটা অঙ্ক আপনাদের একটু আগে বলে নিই। দ্য কস্ট প্রাইস অফ 19 আর্টিকেল ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 29 আর্টিকেল। কী বলছে? যে 19টা জিনিসের দাম যা, মনে করেন 19টা কলার দাম যা, 29টা কলার দামও সেম, মানে কস্ট প্রাইস। এটা সিপি যা আর এটা হচ্ছে সেলিং প্রাইসও তাই। এখন বলতেছে হোয়াট ইজ লস ইন পার্সেন্টেজ। আপনাকে পার্সেন্টেজ লসে বের করতে হবে। তো বন্ধুরা, আমরা টাকায় 5টি কলা কিনে টাকায় যদি 4টি বিক্রি করি তাহলে কত হবে? এটা প্রফিট বা লস কী হবে সেটা আপনাকে বের করতে হবে। আমরা এগুলোর ক্ষেত্রে সাধারণত কী করি? ধরেই নিই যে 1 টাকার সাথে সম্পর্ক। মানে 19টা কলার দাম মনে করেন যদি 1 টাকা হয়, তাহলে একটা কলার দাম হচ্ছে 1/19। আর 29টা কলার দাম যদি 1 টাকা হয়, তাহলে একটি কলার দাম হচ্ছে 1/29। তো এখান থেকে বুঝতে পারতেছেন যে কোনটা বড়। তো ডেফিনেটলি এটা বড়। তো এই যদি কস্ট প্রাইস বেশি হয় আর সেলিং প্রাইসটা যদি আপনার কম হয়, তাহলে আলটিমেটলি কী হবে? আপনার কী হবে? লস হবে। তাহলে এই দুটো বিয়োগ করলে, আপনি বিয়োগ করার পরে রেজাল্ট আসবে হচ্ছে এই 1/19 ওই 1/29। এখানে রেজাল্ট আসবে হচ্ছে আপনার 10/551। আচ্ছা, এইটা কিন্তু লস হয়েছে কত টাকায়? এই টাকায় লস হয়েছে কিন্তু 1/19 টাকায়। তো আপনারা আসেন এখানে যে
1/19 টাকায় যদি লস হয় হচ্ছে 10/551-এ, তাহলে 1 টাকায় কত আর হচ্ছে 100 টাকায় কত। তো সেই ক্ষেত্রে 100 টাকায় রেজাল্ট হোপফুলি আচ্ছা ক্যালকুলেশন করবেন 50, এটা মনে হয় 34.48 আসে, 34.48 আসবে। এটা ক্যালকুলেশন করে নেবেন, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তো এই জাতীয় অঙ্কগুলো যেগুলোই আসেন না কেন, যে এই কলার বাদ দিয়ে যদি অন্য কোনো আর্টিকেলের কথা আসে তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ এই অঙ্কগুলোর প্যাটার্নটা এরকমই। এখানে অঙ্কটা আমি আরেকবার লাস্ট পড়ে নিই। দ্য কস্ট প্রাইস অফ 19 আর্টিকেল ইজ সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ 29 আর্টিকেল, হোয়াট ইজ দ্য লস ইন পার্সেন্টেজ। তার মানে ওই কলায় 5টি কিনে 4টি কিনে 5টি বিক্রয় করলে কী লাভ হবে, বা 5টি কিনে 4টি বিক্রয় করলে কী লাভ হবে, এই জাতীয় অঙ্কের মতোই প্রফিট লস আপনারা হিসাব করে বের করলে আপনারা ইজিলি বুঝতে পারবেন অঙ্কটা। আমি একটা লাস্ট অঙ্ক দিয়ে আজকের এই লেকচারটা শেষ করব। সেটা হচ্ছে, আমি অঙ্কটা পড়ি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। এ ট্রেডার সেলস হিজ গুডস অ্যাট এ ডিসকাউন্ট 20%। একটা ট্রেডার তার প্রোডাক্ট 20% ডিসকাউন্ট, একটা ট্রেডার 20% ডিসকাউন্টে সেল করবে। আচ্ছা আমি অঙ্কটা পড়ে নিই আগে। এ ট্রেডার সেলস হিজ গুডস অ্যাট এ ডিসকাউন্ট 20%, হিজ সেলস মেক্স এ প্রফিট অফ 25%. If the sells the goods at the market price only, his profit will কত, তার কত হতো আর কি, his profit will আচ্ছা কত হইতো। আচ্ছা এখন দেখেন বন্ধুরা, বলছে কি ট্রেডার 20% ডিসকাউন্ট দিয়েছে। তো 20% ডিসকাউন্ট দেওয়াতে তাহলে সেলিং প্রাইস কত হয়েছে, ট্রেডার 20% ডিসকাউন্ট দিয়েছে। 20% যদি ডিসকাউন্ট দেয় তাহলে সেলিং প্রাইস কী হবে, এসপি সংক্ষেপে লিখলাম আমি, এসপি 100 - 20, দ্যাট মিনস 80 টাকা। এটা 20% ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, তাহলে এসপি মানে সেলিং প্রাইস। বন্ধুরা আমরা সংক্ষেপে লিখেছি, হ্যাঁ, সেলিং প্রাইস। আচ্ছা আমরা জানি না লেট কস্ট প্রাইস কত। কস্ট প্রাইস আমরা যদি ধরে নিই এক্স, তাহলে অঙ্কটা কীভাবে করতে হবে। এখন বলছে হি সেলস মেক্স এ প্রফিট অফ 25%। আমি কিন্তু সবসময় বলেছি আপনাদের প্রফিটটা চিন্তা করতে হবে কার সাথে, কস্ট প্রাইসের সাথে। তাহলে এক্স প্লাস এক্স অফ 25%, এইটা ইজিক্যাল টু কত হবে বন্ধুরা বলেন, 80, যেটা আপনার ডিসকাউন্ট দিয়েছেন। ডিসকাউন্ট দেওয়ার পরেও কিন্তু আপনার 25% প্রফিট ছিল। তো আপনাকে বের করতে বলছে কস্ট প্রাইসটা কত। বলছে যে ইফ হি সেলস দ্য গুডস অ্যাট দ্য মার্কেট প্রাইস অনলি, হিজ প্রফিট উইল কত হবে, প্রফিটটা বের করতে হবে। তো আমরা আগে কস্ট প্রাইসটা বের করে নিই। আচ্ছা এখান থেকে আপনার এক্সের অ্যান্সার আসে, আপনারা ইজিলি করতে পারো। আমার করে দেওয়ার দরকার আছে বলে মনে হয় না, তারপরে একটু বোঝার জন্য করি। এক্স প্লাস হচ্ছে 25x ডিভাইডেড বাই 100 ইজিক্যাল টু 80। তো এই ক্যালকুলেশন অন্তত করা লাগবে না, এখান থেকে আপনারা পেয়ে যাবেন এক্সের মান হচ্ছে 64। এখন বন্ধুরা খেয়াল করে দেখেন যে আপনি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছিলেন হচ্ছে 80 টাকায়, আর এখন কস্ট প্রাইস দাঁড়ালো হচ্ছে কত, এসপি ছিল আপনার 80 টাকা আর সিপি কস্ট প্রাইস হচ্ছে 64 টাকা। তাহলে প্রফিট কত, প্রফিট আপনারা বুঝতে পারছেন 80 - 64, দ্যাট মিনস হচ্ছে 16 টাকা। সরি 80 টাকা না, আমরা কস্ট প্রাইসের সাথে 100-এর সাথে কনসিডারেশনে নিব। সরি, মার্কেট সেলিং প্রাইস ছিল হচ্ছে 100 টাকা, তাহলে 100 মাইনাস হচ্ছে 64, দ্যাট মিনস এখানে আসবে 36। আমাদের মার্কেট প্রাইসের কথা বলছে রিলেশন, কিন্তু সরি আমি একটু ভুল করেছিলাম, মার্কেট প্রাইস বলছে 36। তাহলে এই মার্কেট প্রাইস 36 আর এখানে কস্ট প্রাইস আমরা পাইছি 64, তাহলে 64 টাকায় তাহলে আমার প্রফিট হয়তো কিন্তু 36 টাকা। তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত, দ্যাট মিনস 64-এ প্রফিট হচ্ছে আপনার 36, একে কত আর 100-এ কত। আমি বন্ধু একটু সংক্ষেপে কিন্তু করছি, আপনারা বিস্তারিত নিজেরা করে দিবেন। 64, এটা হলো 56 পয়েন্ট। ক্যালকুলেশন একটু নিজেরা করে রাখবেন, আমি এটা করেছিলাম, হয়তো বা হোপফুলি হতে পারে। এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটাই অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই
অঙ্কটা আপনারা প্রয়োজনে সেভ করে রাখবেন, অঙ্কটা আস্তে আস্তে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো প্রফিট লস অ্যান্ড পার্সেন্টেজের লেকচার 3 আমরা শেষ করলাম। যদি নেক্সট টাইম আরও কিছু আমরা আসে, আরও নতুন ধরনের কোনো কিছু আমরা খুঁজে বের করি, তাহলে অবশ্যই সেগুলো নিয়ে হাজির হব। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার অবশ্যই বুদ্ধিতে চাকরি এই চ্যানেলটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।